হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 7টার পরপরই উঠেছি। উঠে বাসি কাপড় সেরে তারপরে যে বাইরে চলে আসছি। বাইরে চলে এসে থালা বাসনগুলো গুছিয়ে নিলাম টেবিলের উপর থেকে। তো বাইরে এসে কাজ শুরু করতে করতে ওই 7:30টা বেজেই গেছে। আর তখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এটো তাহলে তোমরা তো জানোই যে আমরা রাতে আর কি আমাদের থাকার ঘরে আর কি বড় ঘরটাতে ভাত খাই। তো বারান্দায় টেবিলের উপরে সমস্ত কিছু গুছিয়ে মানে এনে রাখি। তো ওইখান থেকে আমরা ভাত খাই, আর রান্নাঘরে আসা হয় না রাতের বেলা। তো সবাই আমরা টিভি দেখতে দেখতে ভাত খাই, তো এই জন্য আর কি বাইরে মানে আসা হয় না। তো তারপর থালা বাসনগুলো কলপারে নামিয়ে রেখে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এখন এই যে দেখো বাসি ছাই তুলে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না করবে মা। তো এই জন্য আর কি আমি বাসি ছাইটা আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম, বাসি ছাইটা তুলে তারপর রান্নাঘরটা একটু মুছে নেব। তো মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর এই যে এখন রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন বাইরে চলে আসছি। তো বাইরে এই যে এই কলসে আর কি জল রাখা হয়। আর দেখতেই পাচ্ছ কলসটার কি অবস্থা জানো তো, এটা মাম্মাম করছে। মাম্মাম আর কি ফেলে দিয়ে এরকমটা করে নিছে। তো মা ওইদিকে ভাত বসিয়ে দিছে। আর এই যে আমাদের ট্যাপের জলে আর কি তরকারি রান্না করা হয়, কলের জলে রান্না করা হয় না, শুধু মানে কলের জলে আর কি ভাতটাই রান্না করা হয়। তো হালকা একটু আয়রন আছে, মানে সেভাবে একটা নেই, মানে আমরা জল খাওয়া যায় আর কি, সেভাবে গন্ধ নেই জলে। তবে আমরা আমাদের কলের জলটাই আর কি খাই, কিন্তু আর কি তরকারিটাই শুধু রান্না করা হয় না। তাছাড়া সমস্ত মানে খাওয়া ভাত রান্না তো এগুলো করা হয়, কিন্তু রান্না করা হয় না। আমাদের এই যে ট্যাপের জল তো এই ট্যাপের জল দিয়ে মানে ট্যাঙ্কিতে যে জলটা ওঠানো হয়, যতটুকু আয়রন থাকে আর কি পড়েই যায়, তখন সেই জল দিয়ে আর কি রান্না বান্না করা হয়। তো ট্যাপের জলটা এখন ধরে নেবার জন্য কলসটা একটু ভালো করে মেজে নিলাম। তো যেহেতু মাটির উনুনে রান্না, ছাই তো ওরেই, তোমরা তো বোঝোই। তো এই জন্য একটু ভালো করে আর কি মেজে তারপরে জলটা ভরে দেওয়া। তারপরে যে দেখো সকালে বাবা ছাদে এসে এই যে বড়ই গাছ দেখতে পাচ্ছ, তো এখান থেকে আর কি বড়ই গাছে আর কি ঝাঁকি দিছে, তো অনেকগুলোই বড়ই পড়ছে তো ছাদের উপরই। তো বাবা ছাদে সেই বড়ইগুলো পারলো, তারপর আমাকে ডাকলো যে বৌমা মানে বড়ইগুলো আর কি কুড়িয়ে নিয়ে যাও, মার্কেট জল দেবে আর কি ওয়ালে। তো এই জন্য আমি চলে আসলাম। থালা বাসনগুলো ধোয়া হয়নি, ওইভাবেই পড়ে আছে। তো আগে ভাবলাম যে তাহলে বড়ইগুলো আগে কুড়িয়ে নিয়ে আসি, তারপরে আর কি থালা বাসনগুলো মাজবো। আর দেখতেই পাচ্ছ রিংটোন ঢালাইয়ের উপরেও গাঁথা হয়ে গেছে, তারপর বাথরুমে আর কি ছাদও দেওয়া হয়ে গেছে। শুধু ঘরের উপরে আর কি ছাদ দেওয়া হবে না, টিনের চাল দেওয়া হবে, না হলে আর কি সেভাবে তো মানে নিচে সেভাবে করা হয়নি। এই জন্য জানো তো ছাদের উপর থেকে না বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে। আর তারপর এই যে দেখো কতগুলা বড়ই আর কি পাড়া হয়েছে। তো এগুলো সবই বিক্রি করে দিয়েছিল। তো পাড়া হয়েছে আজই জানো তো সবই বিক্রি হয়ে গেছে। তো অনেক বড়ই, যেহেতু এত বড়ই দিয়ে আমরা আর কি করবো বলো, তো এই জন্য আর কি বিক্রি করে দেওয়া হয়। তো এখন বড়ইগুলো কুড়িয়ে নিচ্ছে। রূপা পাত্রা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, অনেক ধন্যবাদ তোমাকে ডালের রেসিপিটা দেখানোর জন্য। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এত সুন্দর একটা কমেন্ট করেছো ডালের রেসিপিটা। তো সিম্পলভাবে আর কি রান্নাবান্না করেছি, তো যেভাবে আর কি সবসময় করা হয় কোনো মশলা ছাড়া। তো ডালও অনেক সময় আদা জিরা বাটা গরম মশলা এগুলো আর কি মানে এগুলো আর কি দেওয়া হয়, কিন্তু আমি একদমই সিম্পলভাবে আর কি ডালটা রান্না করছিলাম। এভাবে আর কি রান্না করা হয় সব সময় আর কি। আর কোনো বিশেষ কারণে আর কি সে একটু মানে ভালো করে রান্না করা, আর এই যে সবসময় খাওয়ার জন্য কি সিম্পলভাবে রান্নাবান্না করা হয়। তো এই রান্নাটার জন্য তুমি এত সুন্দর একটা কমেন্ট করছো, তোমার অনেক ভালো লেগেছে দিদিভাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে জীবন নদী আইডি থেকে কমেন্ট করছো, ফার্স্ট ভিউ কমেন্ট, থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও কমেন্ট করছো জয় ইন লাভ। গ্রাম বাংলা টিভি থেকে কমেন্ট করছো, সুন্দর হোক, থ্যাংক ইউ। তারপর অজয় পূজা লাইফস্টাইল থেকে কমেন্ট করছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, তো এভাবে আমার পাশে থেকো।
আর তোমাদের কমেন্টে সুন্দর সুন্দর কমেন্টে ভিডিও করতে কিন্তু আমার আরও বেশি ভীষণ ভালো লাগে, মনে হয় যে আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাই। তো আরও কমেন্ট করেছো লিমা আপু, খুব ভালো লাগলো, নিয়মিত আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ আপু সুন্দর কমেন্ট করার জন্য। তারপর রুমা মিষ্টি কমেন্ট করেছো লাইক দিয়ে, পুরো ভিডিও দেখলাম, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই। এভাবে তোমরা সবাই পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তোমাদের কমেন্ট পড়তে পড়তে অনেক কাজে তো হয়ে গেল, তো সেভাবে বলতেই পারলাম না কি কি করলাম। হয়তো রান্নাবান্না করছিল, পালং শাকের ডাঁটা চচ্চড়ি করবে, তো সেটা ধুয়ে দিলাম মাকে, মা রান্নাবান্না করছে। তো তারপরে এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তোমাদের তো দেখিয়েছিলাম সকাল থালা বাসন নামিয়েছি, কিন্তু আর ধুতে পারিনি যেহেতু বড়ই কুড়াতে গিয়েছিলাম, তো এই জন্যই আর কি এখন এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে তারপরে দেখি মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো এখন মাম্মামকে একটু এই যে গেঞ্জি পরিয়ে দিচ্ছি, যেহেতু সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে, তো জামার উপরেই আর কি গেঞ্জিটা পরিয়ে দিলাম। সকালের দিকে আর মানে সন্ধ্যার পরে রাতের দিকে আবার এই সকালের দিকে এখনও বেশ ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলা জানো তো গরমই পড়ে, মানে মনে হয় যে গরমকাল চলে আসছে দিনের বেলায়, প্রচণ্ড রোদ্দুরের তাপ। তারপর এই যে দেখো মাম্মাকে একটু রেডি করে দিলাম, চুল টুল বেঁধে দিলাম। তো এখন মাম্মামকে ব্রাশ করিয়ে দেবো। তো এখন মাম্মামের জন্য পেস্টও নিয়ে নিলাম, যে এখন ব্রাশ করাবো। আর মাম্মাম সোনা 2-1 দিন হলো একা একাই নিজেই ব্রাশ করে, জানো তো, আমার করিয়ে দেওয়া লাগে না। তারপর এদিকে মা রান্না করছে এই যে বাটা মাছ, তো কিছুটা রান্না করছে, আর এই যে কিছুটা ফ্রিজে রেখে দেবো, আমাকে বললো যে ফ্রিজে রেখে দাও। তো এই জন্য আর কি আমি এই যে ফ্রিজে রেখে দিলাম। তো বাটা মাছ মানে আগের দিন রাতে এনেছিল, তো তোমাদের আর দেখানো হয়নি, তো রাতে রান্না করেছিলাম, আর এই যে সকালে এখন রান্না করলো। তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট, বাটা মাছের ঝোল, আর এখানে আছে পালং শাক বাটার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। তো তারপর মাঝখানে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অনেকটা টাইম পরে আবার দেখা হচ্ছে। তো দুপুরবেলা মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে যে দেখো যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নিয়ে আসছি। তো এখন ভাঁজ করে এগুলো গুছিয়ে রাখবো। তো এখন যেহেতু গরমের সময় আসতেছে, তো অল্প অল্প আর কি জামা কাপড় হবে, তো ওই অল্প অল্প করে যখন যেই দিনে জামবো সেই দিনে আর কি ভাঁজ করে নেওয়া হয়। আর শীতের সময় তো ওইভাবে হয় না, তো বেলাটাও যেহেতু ছোট, ওইভাবে আর কি শুকাইও না, শুকাতে সেই বিকেলই হয়ে যায়, তো এই জন্য আর কি বিকেলে জামা কাপড়গুলো গোছানোই হয়নি। তো এখন যেহেতু গরমের সময় আসছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রেখে দেব। তো তারপর বিকেলে দেখো মা কচু শাক তুলে এনেছিল, তো সেটাই রান্না করা হবে। আজ আর রান্না করবো না, হবে না হয়তো কাল রান্না করা হবে। তো তারপর রাতে একবার রান্না বান্না করতে চলে আসছি, ভাত হয়ে গেছে। তো এইদিকে রান্না করবো, ডিম রান্না করব, ডিমের আর কি একটু মানে কষা করে আর কি রান্না করব। তো এখন ভাত নামিয়ে তো এখন ডিম আর আলুগুলো সেদ্ধ দিয়ে দিলাম। তো সেদ্ধ ততক্ষণে আমি এই মশলা করব। এই যে সব মশলা করার জন্য রেডি করে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই আর কি আছে। তো মশলাটা বেটে নিয়েছে ওইদিকে, আর এদিকে দেখো ততক্ষণে আমার আলু ডিম সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলো আর কি ছুলে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর কি লবণ ছিটিয়ে দিয়েছিলাম, এই জন্য আর কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গেছে, আর অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন এগুলো ছুলে নিই, তারপর আবার আসছি। তো দেখো আলু ছেলা কমপ্লিট, ডিম আলু সমস্তটাই ছুলে নিয়েছি। তারপর এখন এই যে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব, একটু তেলে আর কি লবণ হলুদ দিয়ে দিয়েছি যাতে একটু লাল লাল হয় সুন্দর। তো ডিমগুলো ভাজা কমপ্লিট, এখন ডিমগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর এ পর্যন্ত আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই কাজটি যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে তোমরা আমার পাশে থেকো।
তো দেখো এখন আলুগুলো মানে সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো এখন সুন্দর করে এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম। তো সেদ্ধ করে আর কি ভেজে নিলে কিন্তু মানে মানে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই জন্য দেখো ডিম আলু এগুলো সমস্তটাই সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে এখন এই যে জিরা ফোড়নে দিলাম। জিরা ফোড়নে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আর কি মশলাটা দিব। তো দেখো লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আর কি ডিম আর আলু দিয়ে ডিম আর আলুটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সাথে এরপরে আর কোনো কিছু রান্নাবান্নার পরে আর শেয়ার করতে পারিনি, মানে ডিমের ফাইনাল লুকটাও আর কি দেখাতে পারিনি। তো ওটা ভিডিও করতে আর কি ভুলে গিয়েছিলাম, তো আর তোমাদের দেখাতে পারিনি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এইরকম ডিম কষা কষা। তো বন্ধুরা, সেভাবে তো ভিডিও করতে পারলাম না, তো হয়তো ভিডিও আর বেশি বড় করছি না, ছোট ছোট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। তো সুন্দর করে গুছিয়ে ভিডিও করার চেষ্টা করছি, জানি না কতটা কি করতে পারছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।